নিশ্চয়ই আমি আপনার কাছে পঞ্চপাণ্ডবের অর্জনটা জিজ্ঞেস করেছিলাম, একটু যদি যুক্ত করে নিতে চাই আবারও সেই প্রশ্ন আসলে আপনার কাছে রাখছি, কারণ রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে বলেছেন নিজে রান করেও কোনো লাভ নেই যদি ট্রফি না জিতি। অন্যদিকে তামিম ইকবাল কিছুদিন আগে একটা কমেন্ট করেছেন যে বাংলাদেশে এমন পাঁচজন ক্রিকেটার একসাথে খেলেছে, এটা কোনো অংশে ট্রফি জয়ের চেয়ে কম নয়। মানে এখানেই তো কালচারের পার্থক্যটা বোঝা যায়। আচ্ছা, তামিমের বক্তব্যটা আমি আসলে শুনিনি। আমাকে আপনি বললেন, শুনলাম। আমি তো হেসে ফেলেছি আসলে। সো ডেফিনিটলি না। মানে সেটা ওনারা মনে করতে পারেন। আসলে যদি এরকম কোন স্টেটমেন্ট তামিম ইকবাল দিয়ে থাকেন, সেটা ওনারা মনে করতে পারেন। আমি মনে করি না। এটা আসলে অর্জন বাংলাদেশের ক্রিকেটে ওনারা করেছেন অনেক কিছু। এটা তো ট্রু। এটাকে অস্বীকার করার সুযোগ নেই। তবে আমি যদি টু বি ভেরি অনেস্ট আমি যদি তামিম ইকবাল হতাম এবং আমি যদি ৩ ধরনের ক্রিকেট থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে যদি অবসর নিতাম এবং আজকে বসে থাকতাম এই সকালবেলা, ধরেন যে রমজান মাসের সকালে আমি বসে আছি এবং আমি তামিম ইকবাল, আমার হাউতাস থাকতো যে আমি মিনিমাম 10টা সেঞ্চুরি মিস করেছি ৩ ফরম্যাট মিলিয়ে। অ্যাটলিস্ট এই কষ্টটা আমার থাকতো। আমি স্তুতিতে থাকতাম না যে আসলে আমি অনেক কিছু দিয়ে ফেলেছি দেশকে। সো ট্রফির কথা যেটা আপনি বলছিলেন, ওটা চ্যাম্পিয়ন টিমরা আসলে পায়। আমাদের তামিম ইকবালরা বা মাশরাফিরা, বাকি যে পঞ্চপাণ্ডব রয়েছেন, সবাই আসলে ওনাদের মতো হতে, মানে ওনাদের মতো হওয়ার স্বপ্নটা দেখিয়েছেন। ওনাদেরকে ছাড়িয়ে যাওয়ার স্বপ্নটা দেখাননি। সচিন টেন্ডুলকার ওনাকে ছাড়িয়ে যাওয়ার স্বপ্নটা দেখিয়েছেন, যেটা বিরাট কোহলি করার চেষ্টা করছেন, রোহিত শর্মারা করার চেষ্টা করছেন। রোহিত শর্মারা যে স্বপ্নটা দেখিয়েছেন, সেটা শুভমান গিলরা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমাদের প্লেয়াররা আসলে কখনো মাহমুদুল্লাহদেরকে ছাড়াতেই চান না, কারণ মাহমুদুল্লাহরাও তাদেরকে সেই স্বপ্নটা দেখাননি কখনো। মাহমুদুল্লাহরা সবসময় সিনিয়র ক্রিকেটারদের, আমার মনে হয় যে ওই জায়গাটা আসলে ধরে রাখতে চেয়েছেন। একটা সবসময় গ্রুপিংটা ছিল। আমি এক্স্যাক্টলি বলতে চাই না যে কার গ্রুপিং কি ছিল, বাট অবশ্যই সিনিয়র ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট ডাগ আউটে বা ড্রেসিং রুমে একটা গ্রুপিং এর জায়গা তো অবশ্যই তৈরি করেছেন, সেটা মানতেই হবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তাদের অর্জনটা আসলে ব্যক্তিগতভাবে অনেক, কিন্তু সমষ্টিগতভাবে আসলে তেমন একটা নেই। আমরা মনে একটা ট্রাই নেশনস জিতেছি। ওনারা খেলেছেন, সবাই খেলেছেন কিনা সেটাও বলতে পারবো না। নিউজিল্যান্ডে মনে হয় আমরা একটা ট্রাই নেশনস জিতেছি। এর বাইরে আসলে তেমন একটা অর্জন খুব একটা নেই আমাদের কোনা। নিশ্চয়ই সেই অর্জন নেই, সেটাই আসলে প্রশ্নটা ছিল। আমরা পঞ্চপাণ্ডব বলি সবসময়, সাকিবুল হাসান একবার বলেছিলেন পঞ্চপাণ্ডব এই কথাটা একটা মিথ এই দেশের ক্রিকেটে। সেই জন্যই আপনার কাছে জানতে চাওয়া। রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন, হয়তো মুশফিকও টেস্ট খেলছেন, সেটা বিদায় বলে দিবেন। মানে এই অধ্যায়টা পুরোপুরি শেষ হবে, নতুন পথে এগোবে দেশের ক্রিকেট, সেই প্রত্যাশা রাখতে চাই। তাইবানন্দ, অসংখ্য ধন্যবাদ।